রমজানে অনেকে ইফতারের পর হঠাৎ ঘামে ভিজে যান। আজকের ভিডিওতে আমরা জানব কেন ইফতারের পর শরীরের হঠাৎ ঘাম আসে এবং এই সমস্যার সহজ সমাধান কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার শরীরের গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে থাকবে। কেন ইফতারের পর হঠাৎ ঘাম আসে? হঠাৎ অতিরিক্ত খাবার খাওয়া। ইফতারের সময় হঠাৎ বেশি খাওয়ার ফলে শরীর অতিরিক্ত শক্তি খরচ করে হজম করার জন্য। হজম প্রক্রিয়ার কারণে শরীরের বডি হিট বেড়ে যায়, ফলে হঠাৎ ঘাম আসে। মিষ্টি বা চিনি বেশি খাওয়া। শরীরের রক্তের শর্করা অর্থাৎ ব্লাড সুগার দ্রুত বেড়ে যায়। শরীর এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ঘামের মাধ্যমে এক্সট্রা সুগার বের করে দেয়। গরম খাবার বা চাটনি বেশি খাওয়া। গরম খাবার, মশলা বা তেলযুক্ত খাবার শরীরকে হিট জেনারেট করতে বাধ্য করে, তাই ঘাম বাড়তে পারে। হরমোনের প্রভাব। ফাস্টিং সাইকেল হরমোন লেভেলকে প্রভাবিত করে। থাইরয়েড বা স্ট্রেস হরমোন বেশি থাকলে ঘাম আসতে পারে। ঘাম হলে কি করবেন? 1. পানি পান করুন। শরীর ডিহাইড্রেট না হয় তা নিশ্চিত করুন। রুম টেম্পারেচার ওয়াটার বেশি ভালো। 2. হালকা খাবার খাওয়া। ইফতারে অতিরিক্ত ভাজা পোড়া বা চিনি খাবার এড়িয়ে হালকা খাবার নিন। সালাদ, ফল, দুধ বা স্যুপ আপনার জন্য ভালো হবে। 3 নম্বর সমাধান হচ্ছে ঠান্ডা শাওয়ার বা হালকা কাপড় পরিধান করা। ঘাম শুকাতে কোল্ড শাওয়ার বা টাওয়েল ব্যবহার করুন। 4 নম্বর বিশ্রাম নিন। অতিরিক্ত শারীরিক কাজ বা এক্সারসাইজ না করে শরীর হাই হিট কমাতে কিছু সময় বিশ্রাম নিন। 5 নম্বর ডাক্তারের পরামর্শ। যদি ঘাম নিয়মিত অতিরিক্ত বা নাইট সুইটিং এর মতো হয়, বিশেষ করে যদি ফিভার, ওয়েট লস, থাইরয়েড বা ডায়াবেটিসের সমস্যা থাকে, তখন ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি। ইফতারে অতিরিক্ত ঘাম হওয়া থেকে এড়িয়ে চলার জন্য ইফতারে ভাজা পোড়া মশলা কম ব্যবহার করুন। ধীরে ধীরে খাবার খেতে চেষ্টা করুন। বেশি চিনি বা শরবত এড়িয়ে চলুন। নিয়মিত লাইট এক্সারসাইজ ও ব্যালেন্স ডায়েট মেনে চলুন। ইফতার পর হঠাৎ ঘাম আসা সাধারণ স্বাভাবিক হলেও অতিরিক্ত বা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। ভিডিওটি আপনার উপকারে আসলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রোজা সম্পন্ন হোক স্বাস্থ্যসম্মত এবং নিরাপদভাবে। ধন্যবাদ সবাইকে।